হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে নোটিশ। তো নোটিশ আমি যে প্রসেসটা তোমাদের শেখাচ্ছি, এই একমাত্র নোটিশ যদি তোমরা এই ফরম্যাটটা পুরোটা যদি মুখস্থ করে নিতে পারো, যদি মনে রেখে নিতে পারো, তাহলে তোমরা এই নোটিশ দিয়েই হাজার হাজার নোটিশ করতে পারবে এক নিমেষের মধ্যে। তাই চলো তাহলে আমরা দেখি নোটিশটা কী বলেছে। প্রথমে আমরা স্ট্রাকচারে নোটিশের পুরো ক্যাপিটাল লেটারে আমরা নোটিশটা লিখে নেব, তারপর সাবজেক্টটাকে লিখব, তারপর এবার আমরা নোটিশটা শুরু করব। এখানে আমি কী লিখেছি, অল দ্য ব্র্যাকেট দিয়েছি স্টুডেন্টস অ্যান্ড মেম্বার্স। এবার যদি সেটা স্কুল দিয়ে হয় তাহলে স্টুডেন্টস এবং ক্লাব থেকে বা অন্যান্য কোনো জায়গা থেকে হলে সেটা হচ্ছে মেম্বার্স আমরা লিখব। অফ স্কুল নেম অথবা ক্লাব নেম আমরা যেখান থেকে লিখতে হবে। তারপর আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট, তারপরে লিখতে হবে সাবজেক্ট, অর্থাৎ কোন সাবজেক্টের উপরে আমরা নোটিশটা লিখছি। হ্যাজ বিন অ্যারেঞ্জড বাই আওয়ার স্কুল হলে স্কুল এবং ক্লাব হলে ক্লাব লিখব। দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অন মানে এই যে প্রোগ্রামটা কবে আয়োজন করা হয়েছে সেই ডেটটা দিতে হবে। আর এই ডেটটা তোমরা যেদিন নোটিশটা লিখবে সেই দিন থেকে দিন 7 বা 8 পর সেই ডেটটা তোমরা দেবে। দ্য প্রোগ্রাম উইল বি স্টার্টেড অ্যাট, এখানে দিয়েছি টাইম, অর্থাৎ যে এই প্রোগ্রামটা কখন শুরু হবে, সকাল 10টায়, সকাল 11টায়, না 12টায়, 1টায়, সেই যে সময় শুরু হবে সেই টাইমটা দিতে হবে। এবং অ্যান্ড কন্টিনিউ টিল, তারপরে বলেছে টাইম, অর্থাৎ এই যে প্রোগ্রামটা সেটা কতক্ষণ চলবে। দেখা গেল কোনো প্রোগ্রাম সকাল 9টায় শুরু হলো এবং প্রোগ্রামটি চলবে বিকেল 5টা পর্যন্ত, তাহলে আমরা এখানে সকাল 9টা লিখে দেবো 9 AM, এবং এই টাইমের জায়গায় আমরা লিখব বিকেল 5টা যদি শেষ হয় তাহলে 5 PM। এরপর আমি এখানে একটা পয়েন্ট লিখেছি যে সাম এক্সট্রা পয়েন্টস, অর্থাৎ সেই নোটিশ সম্পর্কে অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে তোমাদের যদি কোনো এক্সট্রা কোনো কিছু লেখার থাকে অবশ্যই সেখানে 2-3 লাইন তোমরা অ্যাড করে নেবে। এটা অ্যাড করে নেওয়ার পর প্যারাগ্রাফ চেঞ্জ করে তোমরা আবার একই রকম লিখবে দ্য স্টুডেন্টস হলে স্টুডেন্টস, মেম্বার হলে মেম্বার্স, হু আর উইলিং টু পার্টিসিপেট ইন দ্যাট প্রোগ্রাম enlist their name to the undersigned on or before date। তো কি বলেছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা বা সদস্যরা এই প্রোগ্রামে উপস্থিত হতে চান বা নাম নথিভুক্ত করতে চান, তাহলে তারা ঠিক এই ডেটের আগে কিন্তু নামটা জমা দিতে হবে। তো এই ডেটটা কবে হবে, আমি এখানে বলেছিলাম যে দিন 7 বা 8 দিন পর আমরা যেই প্রোগ্রামের ডেটটা রেখেছি ঠিক তার 2-3 দিন আগে আমরা জমা দেওয়ার শেষ তারিখটা লিখে নেব, ঠিক আছে। তারপরে সিগনেচার অফ দ্য সেক্রেটারি, যে নোটিশটা লিখছে সে তার নিজের নামটা এখানে সিগনেচার করে নেবে বা লিখে নেবে। এই ছিল নোটিশ। আর এই নোটিশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য, ক্লাস 9, 10, 11, 12, CBSE, ICSE, WBBSE এবং WBCHS এর জন্য।